আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আইকিটেক অফিসিয়াল চ্যানেলে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ডিজিটাল মার্কেটিং কমপ্লিট কোর্সের 4 নং ক্লাস শুরু করার পূর্বে নতুনদের জন্য সামান্য গাইড করছি। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে নির্দেশনা দিচ্ছি। আপনি আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করুন এবং প্লেলিস্ট সেকশনে গিয়ে খুঁজে বের করুন আপনার কাঙ্ক্ষিত ফ্রিল্যান্সিং রিলেটেড কমপ্লিট কোর্স। এরপর শুরু করুন ধারাবাহিক প্র্যাকটিস। অবশ্যই সিরিয়াল ঠিক রেখে প্র্যাকটিস করবেন। আর হ্যাঁ, আপনি যদি এরকম ইন্টারেস্টিং কোর্স ও ফ্রিল্যান্সিং রিলেটেড কোর্স, ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, এসইও, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইন ইত্যাদি ইত্যাদি সম্পূর্ণ ফ্রি কোর্স করতে চান তাহলে দেরি না করে আমাদের চ্যানেলটি দ্রুত করে ফেলুন সাবস্ক্রাইব, বাজিয়ে দিন বেল বাটন, প্রতিনিয়ত চেক করুন প্লেলিস্ট, লাইক ও শেয়ার তো আমাদের প্রাপ্য। আর কমেন্ট বক্সে মন্তব্য জানাতে ভুলবেন না। সরাসরি অনলাইন অথবা অফলাইন ক্লাসের জন্য ভিজিট করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট। চলুন শুরু করছি আজকে আমাদের ডিজিটাল মার্কেটিং কমপ্লিট কোর্সের 4 নং ক্লাস। এই ক্লাসে আমরা আলোচনা করব হোয়াট ইজ ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং কি? আমি যদি এখন কিছু ব্র্যান্ডের নাম বলি, যেমন এইচপি, ডিল, আরও যতগুলো ব্র্যান্ড রয়েছে, যে কোনো ব্র্যান্ড হতে পারে, সেটা গেঞ্জি অথবা টাকা আদান প্রদান, বিকাশ হতে পারে, যে কোনো ব্র্যান্ড হতে পারে। এই যে যখন আমি বিকাশ বলছি, এই শব্দটা যখন আমার জবান থেকে উচ্চারণ হচ্ছে, তখন যার সামনে উচ্চারণ হচ্ছে তার ব্রেনের ভেতরে এই বিকাশের একটা ইমেজ তার ব্রেনের ভেতরে ক্রিয়েট হয়ে যাচ্ছে যে বিকাশ এমন একটা ব্র্যান্ড যেটার মাধ্যমে টাকা আদান প্রদান করা হয়। আশা করি বুঝতে পেরেছেন ব্র্যান্ড কি। ব্র্যান্ড হচ্ছে এমন এক বিষয়, এমন এক জিনিস যেই ব্র্যান্ডের নাম বলার সাথে সাথে শ্রোতা দর্শকদের মনে ওই ব্র্যান্ডের খ্যাতি, ওই ব্র্যান্ডের পরিচয়, এই ব্র্যান্ড ভালো না খারাপ, ওই ব্র্যান্ডের লোগো সব কিছু তার মাথার ভেতরে, তার ব্রেনে চলে আসে। আশা করি ব্র্যান্ডিং কি বুঝতে পেরেছেন। আমরা ইংলিশে যদি একটু বোঝাতে চাই তাহলে এভাবে বলতে পারি, আ ব্র্যান্ডিং ইজ আ রেপুটেশন অফ আ কোম্পানি অর ইন্ডিভিজুয়াল ইন ইটস কাস্টমার্স অর অডিয়েন্স মাইন্ড। এটার বাংলা আমরা লিখে দিয়েছি এখানে। ব্র্যান্ড হলো একটি কোম্পানি বা ব্যক্তির খ্যাতি, পরিচয় যা তার গ্রাহক বা দর্শকদের মনে উদিত হয়। আ ব্র্যান্ড এলিমেন্ট, একটি ব্র্যান্ডের উপাদান কি কি হতে পারে? ফর এক্সাম্পল নেম, একটা ব্র্যান্ডের অবশ্যই নাম থাকতে হবে, সিম্বল থাকতে হবে, প্রতীক অর্থাৎ লোগো, ইমেজ থাকতে হবে, পজিশন, মিশন স্টেটমেন্ট এটসেট্রা বিভিন্ন কিছু থাকবে। মেক্স আ কোম্পানি ডিফারেন্ট ফ্রম ইটস কম্পিটিটরস অ্যান্ড হেল্পস টু বিল্ড আ স্ট্রং অ্যান্ড লয়াল কাস্টমার বেস, একটি কোম্পানিকে তার প্রতিযোগীদের থেকে আলাদা করে তোলে এবং একটি শক্তিশালী এবং বিশ্বস্ত গ্রাহকদের ভিত্তি তৈরি করতে সাহায্য করে। আশা করি বুঝতে পেরেছেন ব্র্যান্ডিং আসলে কি। আমরা এই ব্র্যান্ডিং সামান্য একটা আলোচনা এটা কেন এনেছি, কারণ হচ্ছে অনেক ক্লায়েন্ট আপনি পাবেন যখন ক্লায়েন্টের কাজ করবেন, যখন ফাইবারে গিগ তৈরি করবেন, অথবা ফাইবারে যদি আপনি কাজ করতে পছন্দ না করেন তাহলে সরাসরি ক্লায়েন্টের যখন কাজ করবেন, যেমন লিঙ্কডইন আছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে, লিঙ্কডইন থেকে আপনি প্রচুর পরিমাণে ক্লায়েন্ট পাবেন। যখন সরাসরি কাজ করবেন ওই সময় যে সমস্ত ক্লায়েন্টের সাথে কাজ করবেন তাদের বিভিন্ন ব্র্যান্ড থাকে, কারণ তারা হচ্ছে, আমরা কাজ করব সবগুলো প্রায় ইউএস, ইউকে, কানাডা, এই 3টা উন্নত রাষ্ট্রের মানুষদের সাথে কাজ করব এবং অ্যাকচুয়ালি তারা তাদের লাইফ এবং তাদের যেই নেভিগেশন রয়েছে সবগুলো উন্নত মানের এবং তাদের নিজস্ব ব্র্যান্ড থাকে, তাদের কোম্পানি থাকে, তাদের বিজনেস থাকে। এই বিজনেস, ব্র্যান্ড, কোম্পানির বিভিন্ন ধরনের মার্কেটিং করতে হয়, এগুলোই আপনাদেরকে করাবে। এজন্য আমরা এখানে আলোচনা করেছি হোয়াট ইজ ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং আসলে কি? আর ব্র্যান্ডিং এটা আলোচনা করার মতো কিছু না, এটা আমরা সবাই জানি। ব্র্যান্ড কি? আমরা কোনো কিছু কিনতে গেলে বাজারে, আমাদের বাজারেও কোনো কিছু কিনতে গেলে আমরা আগে দেখি ব্র্যান্ড, এটার ব্র্যান্ড কি, কোন ব্র্যান্ডের মাল এটা, এই ব্র্যান্ড ভালো না খারাপ এটা আমরা চুজ করতে পারি। এরপরে বেনিফিটস অফ ব্র্যান্ডিং, ব্র্যান্ডিংয়ের সুবিধাগুলো কি কি, যেগুলো আমি আলোচনা করেছি সেগুলোই এখানে শুধুমাত্র ইংলিশে ডিসকাস করেছি,
নাম্বার 1 হচ্ছে ব্র্যান্ডিং গেটস রিকগনিশন, নাম্বার 2 হচ্ছে ইনক্রিজেস দ্য ভ্যালু অফ আ কোম্পানি, নাম্বার 3 হচ্ছে হেল্পস ইউ স্ট্যান্ড আউট ফ্রম দ্য কম্পিটিশন, নাম্বার 4 হচ্ছে ক্রিয়েটস আ স্ট্রং অ্যান্ড লয়াল কাস্টমার বেস, নাম্বার 5 হচ্ছে ইমপ্রুভ এমপ্লয়েজ প্রাইড অ্যান্ড স্যাটিসফ্যাকশন, নাম্বার 6 হচ্ছে ব্র্যান্ডিং সাপোর্টস অ্যাডভার্টাইজিং অ্যান্ড সেলস। আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের আলোচনা ক্লাস 4 অর্থাৎ 4 নম্বর ক্লাসে আলোচনা ছিল হোয়াট ইজ ব্র্যান্ডিং কি এবং ব্র্যান্ডিংয়ের উপাদান কি কি থাকতে পারে এবং ব্র্যান্ডিংয়ের বেনিফিট কি, অর্থাৎ একটা ব্র্যান্ডের বেনিফিট কি, এগুলোর সম্পর্কে আমরা সামান্য ডিসকাস করেছি। আশা করি বুঝতে পেরেছেন। সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।